हबीब जन्म আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো তোমরা রাসূলুল্লাহ দেখলে কেমন হতো তোমরা রাসূলুল্লাহ দেখলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো রাসূলুল্লাহ দেখলে কেমন হতো রাসূলুল্লাহ দেখলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো আশরাফ শেখ বসরতে দিলে মধুর জিয়া জানে ছিল এমন প্রেমে মগ্ন রমা আশরাফ শেখ বসরতে দিলে মধুর জিয়া জানে ছিল এমন প্রেমে মগ্ন রমা দয়া নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়া নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো রাসূলুল্লাহ দেখলে কেমন হতো রাসূলুল্লাহ দেখলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো আমি শানে রাসূলুল্লাহ কত পাশে সাহাবা তিনি কত আলোচনা আমি শানে রাসূলুল্লাহ কত পাশে সাহাবা আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো রাসূলুল্লাহ দেখলে কেমন হতো রাসূলুল্লাহ দেখলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম চলেন এবার সেই গজলটা আপনাদের আমি শোনাবো। দেখেন এখানে আমার অনেক মায়েরা আছেন, অনেক বোনেরা আছেন। মূল গজলগুলো এই কারণে অনেক গজল এর পূর্বে গাওয়ার ছিল, তবে সেগুলো আমি একটু বাদ রাখলাম। দু চারটে আমার মূল গজল আছে, এগুলো একটুখানি আপনাদেরকে শোনাবো। তবে আমার যে সমস্ত মায়েরা বোনেরা আছেন, যদি এই গজলটা শুনে চলে যেতে চান আপনারা যেতে পারেন, তবে গজলটা শুনে যান। দেখেন আম্মাজান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন নারী ছিল। এখন শাহপুরের ফাতেমা, নবীর বেটি ফাতেমা, এখন এই দুই ফাতেমার মধ্যে পার্থক্য
আমি আপনাদেরকে বোঝাবো গজলের মাধ্যম দিয়ে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, যদি মন দিয়ে শোনেন জীবন পাল্টে যেতে পারে। আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই ফাতেমা আর নবীর মেয়ে আমাদের শাহপুরের ফাতেমা, এই দুই ফাতেমার মধ্যে পার্থক্য এমন কিছু নয়। এই দুই ফাতেমার মধ্যে পার্থক্য, নবীর মেয়ে ফাতেমা হলো জান্নাতের রানী, আর আমার ঘরের ফাতেমারা হলো জাহান্নামের রানী। দেখলে জাহান্নামের আগুনে বেশিরভাগ নারীরা জ্বলছে, তাহলে আমার নবী বেশিরভাগ নারীদেরকে দেখলো জাহান্নামের আগুনে জ্বলতে। তাহলে ওই ফাতেমা আর এই ফাতেমা, এই দুই ফাতেমার মধ্যে পার্থক্য কোথায়? কোনোটাই নয়। সেই জান্নাতের রানী, জাহান্নামের রানী, নইলে সবকিছু একই। কিরকম একই? সেই ফাতেমাও নারী, এও নারী, সে পর্দা করে, এও পর্দা করে, সে যে খাদ্য খায়, এও সেই খাদ্য খায়, সেও স্বামীর খিদমত করে। আর আমার বাড়ির মায়েরা, ভাবিরা স্বামীর একটু বেশি খিদমত করে, ফাতেমার থেকে একটু বেশি। তা এখন কথা হচ্ছে, ওই ফাতেমা আর এই ফাতেমা, এই দুটো ফাতেমার মধ্যে পার্থক্য খুব বেশি নয়। দুটো পার্থক্য বলবো, এক হলো পর্দা আর এক হলো স্বামীর খিদমত। ও মায়েরা, মন দিয়ে গজলটা শোনেন, জীবন বদলে যাবে। আর এই গজল থেকে যদি চেতনা না জাগে, আশা করছি কিয়ামত পর্যন্ত আমরা গলা ফাটিয়ে যাব। কখনো জান্নাতি হতে চাও যদি গো নারী, পর্দা পোশিদা ও গো মা জননী, জান্নাতি হতে চাও যদি গো নারী, পর্দা পোশিদা ও মা জননী, জান্নাতি হতে চাও যদি গো নারী, পর্দা পোশিদা ও মা জননী। শোনো শোনো না ও মা বোনেরা, শোনো শোনো না ও মা বোনেরা, কেমন ছিল ফাতিমা জননী, জান্নাতি হতে চাও যদি গো নারী, পর্দা পোশিদা ও মা জননী, জান্নাতি হতে চাও যদি গো নারী, পর্দা পোশিদা ও মা জননী। শোনো শোনো না ও মা বোনেরা, শোনো শোনো না ও মা বোনেরা, কেমন ছিল ফাতিমা জননী, জান্নাতি হতে চাও যদি গো নারী, পর্দা পোশিদা ও মা জননী, জান্নাতি হতে চাও যদি গো নারী, পর্দা পোশিদা ও মা জননী। আম্মা জান ফাতেমা এখন তিনি কিসের জন্য জান্নাতের রানী? আপনাদের কাছে যদি প্রশ্ন করা যায়, আপনারা বলবেন সে নবীর মেয়ে, সেই জন্য জান্নাতের রানী। তা কিন্তু নয়। মা ফাতেমা নবীর মেয়ে বলে জান্নাতের রানী নয়, মা ফাতেমা নিজ গুণে জান্নাতের রানী হয়েছে। এখন মা ফাতেমা জান্নাতের রানী না হয়ে যদি আমাদের শাহপুরের একটা ফাতেমা জান্নাতের রানী হতো, তাহলে তো লোকের সঙ্গে বড়াই করে বেড়াতাম যে শাহপুরে ছকিনাপুর মেয়ে ফাতেমা জান্নাতের রানী হয়েছে, একটু ভালো করে বড়াই করতাম। তা সে তো হয়নি। এখন নবীর মেয়ে ফাতেমা জান্নাতের রানী। তবে কিসের জন্য? প্রথম আসছে পর্দা। কেমন পর্দা করতো ফাতেমা? কবি লিখছে, জান্নাতের রানী হইল কেমন করে, তাইতে বাবর কাছে পরতো গায়ে, জান্নাতের রানী হইল কেমন করে, তাইতে বাবর কাছে পরতো গায়ে, দেখে কেমন ছিল ফারসানা কালো ছিল, দেখে কেমন ছিল ফারসানা কালো ছিল, স্বামীর সন্তান ছাড়া কেউ তো দেখেনি, জান্নাতি হতে চাও যদি গো নারী, পর্দা পোশিদা ও মা জননী, জান্নাতি হতে চাও যদি গো নারী, পর্দা পোশিদা ও মা জননী। শোনো শোনো না ও মা বোনেরা, শোনো শোনো না ও মা বোনেরা, এমন ছিল ফাতিমা জননী, জান্নাতি হতে চাও যদি গো নারী, পর্দা পোশিদা ও মা জননী, জান্নাতি হতে চাও যদি গো নারী, পর্দা পোশিদা ও মা জননী। একটা মাত্র বোরকা ছিল ফাতেমার, ভালো করে শুনেন মায়েরা, একটা বোরখা। এই একটা বোরখা পরে নবীর মেয়ে ফাতেমা সারা জীবন কাটিয়ে দিল। তথাপিও আম্মা জান ফাতেমা, তিনি লম্বা নাকি তিনি বেটে, তিনি ফর্সা নাকি তিনি কালো, তার স্বামী আর সন্তান, এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পরপুরুষ আম্মা জান ফাতেমাকে কখনো চোখে দেখেনি।
কেন তিনি জান্নাতের রানী হবে না? একটা বোরখা সারা জীবন পড়েছে, তাও ফ্রেশ বোরখা নয়, চতুর্দিকে তাবলি মারা ছেঁড়া ফাটা বোরখা। এই বোরখা পরে ফাতেমা সারা জীবন কাটালো। তারপরেও মা ফাতেমার গায়ের রং কেমন ছিল পৃথিবীর কোনো মানুষ দেখেনি, পৃথিবীর কোনো মানুষ দেখেনি। মা ফাতেমা তিনি লম্বা নাকি তিনি বেটে, কেউ কখনো দেখেনি। দেখেছে শুধু তার স্বামী আর সন্তান। আমার ঘরের বোনেরা পারবে, আমার ঘরের মায়ের এরকম পর্দা করতে পারবে? হ্যাঁ, বাপ যদি বলে মা তোর বাপ নামাজ পড়ে, তোর মা নামাজ পড়ে, কইছি তুমি কলেজে যাচ্ছ যাও, স্কুলে যাচ্ছ যাও, কোনো আপত্তি নেই, তবে মা তোমাকে বোরকা পরে যেতে হবে। বাপের মুখে বোরকার কথা শুনে আমার ঘরের বোনেদের, জানি না এখানকার মেয়েরা খুব ভালো, তবে আমাদের ওইদিকার কথা বলি, বাপের মুখে বোরকার কথা শুনে বাপের কাছে মুখটা ঝামটে মার কাছে চলে গেছে, বলে তোমার স্বামীর একটু বোঝা দিবে না? বলে কেন মা কি হয়েছে? বলে তোমার স্বামী বলতেছে কলেজে যে বোরকা পরে যেতে। ও বুড়ো লোক জানে কিছু? কলেজে কি পরে যেতে বুড়ো জানে? বলে কেন মা কি হয়েছে বোরকা বললি? বলে আচ্ছা মা তুমি বলো, আমার যত বান্ধবীরা আছে কেউ জিন্স পরে, কেউ টপ পরে, কেউ প্যালাজু পরে, কেউ প্যালাজু পরে, কি কলজের মাথা কি সব পরে, আর আমি যদি আমার বাপের চাপে বোরকা পরে যাই, আমার বান্ধবীদের কাছে মান সম্মান আমার থাকবে? বাপ বলছে মা তুমি যাই করো আর তাই করো, দরকার তোমার কলেজে যাওয়ার দরকার নেই, তবে গেলে তোমাকে বোরকা পরে যেতে হবে। এখন বাপের চাপে বোরকা পরেছে বটে, তবে বোরকার ঝুল থাকবে পার পাতা পর্যন্ত, হাতের আঙুল পর্যন্ত হাতা, তার শরীরের তো কোনো অংশ দেখা যায় না। তো ও মেয়ে কি করেছে, টেনে টুনে কিনে পর্যন্ত তুলেছে। কেন? বলে আল্লাহ পাক সাদা চামড়া দিয়েছে, লোক যদি কলেজে ছেলেরা না দেখলে ভালো লাগে? এই সাদা চামড়া যদি না দেখে কিসের জন্য এত সুন্দর করে সাজা? আহা, আমার কত বোনেরা এইভাবে তারা আজকের সুপথ ছেড়ে বিভ্রান্তির পথে তারা এগিয়ে যাচ্ছে। আর আম্মাজান ফাতেমা এমন একটা নারী, যে ফাতেমা একটা বোরকা পরে সারা জীবন কাটিয়েছে, তারপরেও পৃথিবীর কোনো মানুষ তাকে দেখতে পায়নি। কেমন তার শরীরের গঠন ছিল, তাই তিনি জান্নাতের রানী। কই বলছে জান্নাতের রানী হলো কেমন করে, তাই দেব বোরকা পরে গায়ে। জান্নাতের রানী হলো কেমন করে, তাই দেব বোরকা পরে গায়ে। দেখে কেমন ছিল সাদা কালো ছিল, দেখে কেমন ছিল সাদা কালো ছিল, স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি। জান্নাতি হতে চাও যদিও নারী, ওরে রব সহ তোমা জননী। জান্নাতি হতে চাও যদিও নারী, ওরে রব সহ তোমা জননী। শোনো শোনো না ও তোমা বোনেরা, শোনো না ও তোমা বোনেরা, কেমন ছিল ফাতিমা জননী। জান্নাতি হতে চাও যদিও নারী, ওরে রব সহ তোমা জননী। জান্নাতি হতে চাও যদিও নারী, ওরে রব সহ তোমা জননী। দ্বিতীয় নম্বর বোরকা, প্রথম নম্বর হলো বোরকা, এবার দ্বিতীয় নম্বর স্বামীর খিদমত। সাবির ভাই আছে এখানে? সাবির ভাই, সাবির ভাই কই কই? আচ্ছা আছে মাশাআল্লাহ। এখানে এই দাদা আপনার বিয়ে হয়ে গেছে? আচ্ছা আপনার বিয়ে হয়েছে? আপনার বিয়ে হয়েছে? আচ্ছা আচ্ছা সত্যি কথা বলেন তাই দেখেন। হ্যালো পরে হবে, হ্যালো ফোন রাখো, হ্যাঁ রাখ রাখ এখন রাখ ভাই, রাখ ফোন রাখ। আচ্ছা সত্যি কথা বলেন, এখানে এত দর্শকের সামনে আপনার মানে আমার ভাবি আপনার ভালোবাসে তো? বিশাল ভালোবাসি রে বাবু। আচ্ছা এই বিশাল ভালোবাসে রে বাবু, এটা বলার কারণ কি বলেন দিনি? এই ইউটিউব চলছে বুঝলেন, আর বউ যদি ঘর থেকে দেখে যে ইমরান ভাই খবর খারাপ, সে সুবিধার না, বউ বলবে বাড়ি এসো, তো দেখাচ্ছি বাড়ি একবার ঢোকো, বাড়ির চাবি তো আমার কাছে, তাই না? ওই জন্য হচ্ছে বিশাল ভালোবাসে। আম্মাজান ফাতেমা কেমন স্বামীকে খিদমত করতো, কেমন স্বামীকে ভালোবাসতো। আর আমাদের বাপজিগণ তানার স্ত্রীরা মানে আমার ভাবিরা, মায়েরা, বোনেরা তাদের স্বামীকে কতটা ভালোবাসে, দুটোর মধ্যে পার্থক্য। কই বলছে ছিল তার নয়নের মনে। জান্নাতি হতে চাও যদিও নারী, ওরে রব সহ তোমা জননী। জান্নাতি হতে চাও যদিও নারী, ওরে রব সহ তোমা জননী। শোনো না শোনো না ও তোমা বোনেরা, শোনো না শোনো না ও তোমা বোনেরা, কেমন
ছিল ফাতেমা জননী জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশা হও গো মা জননী জান্নাতি হতে চাও যদিও গো নারী পর্দা পোশা হও গো মা জননী কেমন খিদমত করতে দেখেন হযরতে আলী এত গরিব মানুষ ছিল একবেলা খাওয়া দেওয়ার ক্ষমতা নেই ফাতেমাকে একটা শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা নেই বোরকা কিনে দেওয়ার ক্ষমতা নেই কিন্তু কখনো নবীর মেয়ে ফাতেমা স্বামীর কাছে গিয়ে চোখে চোখ রেখে বলেননি যে আপনি আমার স্বামী হবার যোগ্য না কেন না আপনি আমার একটা শাড়ি কিনে দিতে পারেন না একটা বোরকা কিনতে পারেন না একবেলা খাওয়া দেওয়ার ক্ষমতা নেই ফাতেমা পেটে পাথর বেঁধে 2 দিন 3 দিন কাটিয়ে দেয় কেমন স্বামী কিসের স্বামী আপনি ফাতেমা কোনোদিন এই কথা বলেনি মা ফাতেমা পেটে ভাত নেই পরনে কাপড়ে নেই তাও স্বামীর শুকরিয়া আদায় করেছে আমার স্বামীরা আমাকে যেভাবে রেখেছে আমি ফাতেমা আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি আর আমার ঘরের মায়েরা ওরে আল্লাহ যদি একবেলা খাওয়া না দেয় হ্যাঁ স্বামীর মাথা সকালে একবার ভাজবে আর রাত্রি একবার ভাজবে হ্যাঁ ভাত দাওনি তাকে তোমার মাথা ভেজে ভেজে খাবো তাই না ছেলে চলে গেল রাজমিস্ত্রি কাজে এখন এই লোকটার কথাই ভাবেন না কইছে সে লোক চলে গেছে সে লোক চলে গেছে হ্যাঁ ঠিক জায়গায় গুঁতো মেরেছি বলে চলে গেছে বুঝলেন ধরেন একটা ছেলে কাজ করে 600 টাকা তার রোজ এখন সন্ধ্যাবেলা হাত পাতলো মিস্ত্রি তাকে 600 টাকা দিও সামনে ঈদ আসছে এখন এই ঈদের সময় যে একটা ছোট্ট কাজ করে সাইকেলের দোকানে বলো রাজমিস্ত্রি বলো রং মিস্ত্রি বলো একটা ছোট্ট কাজ করে তার মনের মধ্যে কিন্তু বউয়ের প্রতি ভালোবাসা আছে তা সে যদি ঈদের জন্য ঈদে বউকে গিফট করার জন্য একটা শাড়ি বা একটা চুড়িদার কিনে বাড়িতে নিয়ে আসে মোটামুটি সাইকেল চালিয়ে চালিয়ে বাড়ি এসে আমাদের ঘরের ফাতেমাটাকে এই ফাতেমা আমাদের ঘরের ফাতেমা টেম্পার 6GB একদম এখন 5G চলছে না তখন 6GB হয়ে যাবে তো একদম ঘরের দরজা খুলে ওই মুখে দেখতেছ কেন তো ভূতি ধরেছে নাকি রাস্তায় ভূতি ধরেছে বলে এই ফাতেমা এই সামনে ঈদ রয়েছে না খুব কষ্ট করে তোর জন্য একটা শাড়ি এনেছি আহা ফাতেমা শাড়িটা নিল খুব খুশি যাক আমার স্বামী আমার জন্য শাড়ি এনেছে খুলে পেরে ভালো করে দেখে চোখগুলো বড় বড় আমরার মতন করে স্বামীর দিকে তাকিয়ে যাই দা ফাতেমা খাবি নাকি আমার ওপর দেখতেছিস কেন বলে এই দেখো তোমার মরা বাপের দিব্যি সত্যি কথা বলে দিন শাড়ি কত লেছে বলে 600 টাকার কাজ করেছি আল্লাহ সাক্ষী 1 টাকা নিজের জন্য রাখিনি সব তোর জন্য শাড়ি কিনে এনেছি বিড়ি খাওয়ার টাকা পর্যন্ত আজ লেইনি তখন স্বামী বাপরে বাপ থাকে কোথায় বউ রেগে গিয়ে স্বামীকে বলে তোমার মতন ওলাউটার সাথে যার বাপ মা কি দেখে বেঁধেলো আমি জানি না কেন বলে তোমার মতন স্বামীরে কেউ বে করে হ্যাঁ অমুক পাড়ার অমুকের বউ কত দামি দামি শাড়ি পরে এসো কি নেবা হয়েছে টের পাও না তোমার ছোট পাড়ার বউরে ছোট ভাই কত দামি দামি শাড়ি দেয় ওই দাম স্বামী হতে পারো না 600 টাকা শাড়ি কিনে দরদ দেখাতে যে বউরে ভালোবাসি খুব লোকে দেখাচ্ছ আহা সে ফাতেমা টেম্পার শুনলে স্বামী ওখানেই অজ্ঞান হয়ে মরে যাবে মারার দরকার অজ্ঞান হয়ে এমনি মরে যাবে শেষ পর্যন্ত বলতে বলতে বলে দূর হয়ে আমার চোখের সামনে তোরও তালাক তো শাড়িরও তালাক তো শাড়ির দরকার নেই আহা আল্লাহ রসুল বলতো ফাতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার স্বামীকে কষ্ট দিও না তাহলে এহকাল পরকাল 2 কাল তোমার বেকার হয়ে যাবে মনে রেখো তোমার জান্নাত তোমার স্বামীর পায়ের তলায় তাই তিনি জান্নাতের রানী কবি লিখছেন গয়রে দুধি ছিল হযরত আলী পারা কোন কিনে দিতে নতুন শাড়ি গয়রে দুধি ছিল হযরত আলী পারা কোন কিনে দিতে নতুন শাড়ি তবু মা ফাতেমা করে কোন বঞ্চনা তবু মা ফাতেমা করে কোন বঞ্চনা স্বামী ছিল তার নয়নের মনে জান্নাতি হতে চাও যদিও নারী পর্দা পোশা হও গো মা জননী জান্নাতি হতে চাও যদিও নারী পর্দা পোশা হও গো মা জননী শোনো না ও গো মা বোনেরা শোনো না ও গো মা বোনেরা কেমন ছিল ফাতেমা জননী জান্নাতি হতে চাও যদিও নারী পর্দা পোশা হও গো মা জননী জান্নাতি হতে চাও যদিও নারী পর্দা পোশা হও গো মা জননী জান্নাতি হতে চাও যদিও নারী পর্দা পোশা হও